আজকে আরটিভির স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার জীবনের সাথে প্রথম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকেই সে খেলাধুলায় প্রথম, গানে প্রথম। তারপরে সে একটি রিয়েলিটি শো অ্যাটেন্ড করলো, সেখানেও সে প্রথম হলো, বিজয়ীর মুকুট মাথায় পরে নিল। আর তারপরে তার গানের জার্নি চলছে। বর্তমানে বাংলাদেশের প্রথম সারির গায়িকা সে। আমাদের সঙ্গে আছে সবার পছন্দের সঙ্গীত শিল্পী লিজা। চলো, যেহেতু পহেলা বৈশাখ, বৈশাখ দিয়ে চলো চলো চলো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। চৈত্র সংক্রান্তি হলো, বৈশাখ চলে এলো, আর লিজা আপু আজকে আরটিভির স্টুডিওতে চলে এলো। বলো কেমন লাগছে আজকে বৈশাখের প্রথম দিন? ভালো লাগছে, একটু গলাটা ধরা, যদিও বৈশাখ আসলেই তো আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় এবং সেই গরম ঠান্ডা এফেক্টটা পড়ে গেছে। আসলে আমি চেষ্টা করি ছুটির সময়গুলো বিশেষ করে বাড়িতে থাকার জন্য, মানে বাসায় থাকার জন্য। আমি গতকাল পর্যন্ত ছিলাম আমার গ্রামের বাড়ি। তুমি জানো আমি দেশের বাড়ি আমার খুব পছন্দ আর কি, খুব ভালো লাগে। তো আমি একটা ছোট্ট বাড়ি আমার ওখানে আমি করেছি আমার নিজের মতো করে। তো সেখানে আমি সুযোগ পেলেই ছুটির সময়টাতে যাই। যেহেতু যখন আমাকে আরটিভি থেকে ফোন করা হলো তখন দৌড় দিয়ে চলে আসলাম যে আমার তো এখানেও একটা পরিবার, সো দুটো পরিবারের সাথেই আমরা এই নববর্ষের সময়টুকু ভাগাভাগি করে নিই। তো এভাবেই মানে পরিবারের সাথেই ছিল সময়টা আসলে একদম সকাল থেকে এখন পর্যন্ত। এখন আরেকটা পরিবারের সাথে। এই যে তুমি যে বলো যে তোমার দেশ বা গ্রামের বাড়ির প্রতি যে টান, সেটা তোমাকে যারা কাছ থেকে চেনে তারা খুব ভালোভাবে জানে যে আমরা যখন নরমালি কথা বলি তুমি কিন্তু মানে সবসময় পুরো ময়মনসিংহে চলে যাও। সো আমি আজকে চাইবো যে লিজা যেভাবে মানে অফ স্ক্রিনে আমাদের সাথে কথা বলে সেইভাবে কিছুটা সময় যদি আমরা আড্ডা দেই। তো আমি একটু তোমার ছোটবেলার বৈশাখে চলে যেতে চাই। বৈশাখী মেলাতে তো তুমি গিয়েছো, আমার বাড়ি বগুড়ায়। আমি তো বগুড়ার মানে আমাদের বড় করে বৈশাখী মেলা হতো। আমার যে কত কিছু মনে পড়ছে, মানে নাগরদোলা, ঘুড়ি ওড়ানো, আবার নাচ গানের কম্পিটিশন বৈশাখী মেলা উপলক্ষে, কোনো কিছুই মানে মিস করিনি। সো তোমার ময়মনসিংহে বৈশাখী কেমন ছিল সেটা তুমি আমাকে ময়মনসিংহের ভাষায় বল। ভাষায় বলতে পারবো কিনা আমি এখন, তুমি তো নরমালি বলো, বাট অন ক্যামেরা মানে এইভাবে তো কখনো বলা হয়নি। সেটাও তো একটা প্রিপারেশনের ব্যাপার, ওটা তো আমি ওইভাবে প্রস্তুতি নেইনি। বাট মাঝখানে যদি একটু চলে আসে তখন আসতে পারে। ছোটবেলায় বগুড়ার কথা তুমি বললে, তোমরা অনেক বেশি কালচারাল, মানে ওই দিকটাতে সংস্কৃতিতে অনেক বেশি সমৃদ্ধ। ঠিক ময়মনসিংহ কিন্তু ওই রকমই, যে আমরা সংস্কৃতিতে অনেক বেশি সমৃদ্ধ এই জায়গাটা। তা আমি খুব ভাগ্যবান যে আমি ওখানে আমার জন্ম হয়েছে এবং আমার বেড়ে ওঠাতে ওখানে। কোনো আয়োজন বাদ নাই। পহেলা বৈশাখ তো অনেক বড় করে তুমি যেভাবে বলছিলে, নাগরদোলা সব কিছু মিলিয়ে। বাট এছাড়াও যত আয়োজন সব কিন্তু দেখতাম যে আমরা সবাই মিলে অনেক সুন্দর করে সেলিব্রেট করছি। তো আমাদের সময়টা হতো কি, সকালের সময়টা আমরা আমাদের ওই জায়গাটা তো আমাদের শুটকি, চ্যাপা শুটকি যেটা বলে, সেটাতে অনেক বেশি আমাদের মানে প্রসিদ্ধ বলতে হবে। তো ইলিশ মাছের সাথে তো আমরা পান্তা ভাতটা খাই, ভাতটা ওইটা খাই আমরা, দেখা যায়। কিন্তু আমরা হচ্ছে শুটকি ভর্তা, সেটা দিয়ে মানে পান্তা ভাতটা সকালবেলা খাওয়া, মানে সকালটা শুরু হতো এইভাবে। আমরা রেলি করতাম, হ্যাঁ সকালে আমরা বৈশাখের একটা রেলি হতো এবং সেখান থেকে শেষ করে আমি তো গান শিখেছি আমার সব বেড়ে ওঠা ওখানে ময়মনসিংহ মানে গৌরীপুর সঙ্গীত নিকেতনে। তো সঙ্গীত নিকেতনেই যে কয়জন স্টুডেন্ট আছে সবাই মিলে এই সকালবেলায় রেলিটা হতো। তারপরে যে আমাদের একটা বিশাল বড় বড় দুটো আম গাছ ছিল, তার নিচে একটা সুন্দর পাটাতনের মতো, সেখানেই সেই আয়োজনগুলো হতো, গান হতো। তো আমরা গান করতাম, আর ওই যে চাপা শুটকির ভর্তা দিয়ে মানে পান্তা ভাতটা,
এটা মানে আমাদের ওখানে ট্রেডিশন, ওখানে বেশি হতো। আরেকটা হয় যেটা হচ্ছে পাট শাক। আচ্ছা, পাট শাক। আচ্ছা, শুটকিটাকে কি পাতা দিয়ে মুড়ায় এরকম কোনো ব্যাপার আছে? এটা আমি কিশোরগঞ্জে দেখেছি, মানে আমার শ্বশুর বাড়িতে দেখেছি। ওটা আরেকটা আছে, পাতুরির মতো করে। হ্যাঁ, পাতা দিয়ে। না, ওটা না, আমাদের হচ্ছে মানে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটা ভর্তা করে। মানে ওই ভর্তাটা ওই পান্তা ভাত দিয়ে খায় সকালবেলা। তো এটা এখন আমরা আজকে সকালবেলা বাসায় করে এসেছি। এটা আমরা প্রত্যেক নববর্ষে মানে ওই আমেজটা, মানে আগে যেমন সবাই মিলে রেলি শেষ করে একসাথে বসে, আমাদের একটা দ্বীপ ছিল ওখানে, দ্বীপ বলতো ওইটা, মানে আমি যেখানে বড় হয়েছি গৌরীপুর কোয়ার্টারে, মানে সরকারি যে কোয়ার্টার ছিল সেখানে অনেক পুকুরের পাশে এরকম একটা গোল জায়গা, যেই জায়গাটায় তুমি একটা ছোট সেতুর মতো আছে, মানে সাঁকোর মতো আছে, সেটা দিয়ে যেতে হয় এবং আমরা উদযাপনটা করতাম ওখানে যেয়ে। এইবারও আমি গিয়ে দেখে এসেছি যে ওখানে একটা সুন্দর ছোট একটা ব্রিজের মতো এখন করেছে। তো ওখানে আমরা বসে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই আমতলার আম গাছের নিচে সবাই মিলে গান করতাম এবং সবাই আসতো। মফস্বল তো ওখানে ছোটখাটো আয়োজনেই সবাই অনেক বেশি মানে আন্তরিকতা থাকতো সবাই। আচ্ছা, আমি একটু মানে দর্শকদের জন্য বলি যে প্রিয় দর্শক, আপনারা যারা জানেন না, মানে লিজাপু তো খুবই শান্ত শিষ্ট ছিল ছোটবেলায়, খালি এক গাছ থেকে আরেকটা গাছে। তবে তার আগে তোমার বৈশাখের প্রেম নিয়ে একটি গান আমরা পেয়েছি, সেই গানের 2 লাইন যদি একটু শোনাও খুব ভালো। বাংলাদেশ বেতারে অনেক সুন্দর সুন্দর গান কিন্তু হয় এবং আমি দেখা যায় যে এই জায়গাটায় আমার যেতে খুব ভালো লাগে। আমি শোয়ের ফাঁকে বা যখনই আমাকে ফোন করা হয়, বেশিরভাগ সময় ওভাবে দিতে পারি না, তারপরে যখনই বলা হয় সুন্দর গান আমাকে পাঠালে আমি চলে যাই। তো বেতারে একটা গান করেছিলাম এইটা এবার বৈশাখে, আমাদের শ্রদ্ধেয় মুন্সি ওয়াদুদ স্যার উনি গানের কথা লিখেছেন এবং আমাদের সাদেক ভাই উনি মানে গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আমি অল্প করে শোনাই, একটা বৈশাখের একটা প্রেমের গান, একটু অন্যরকম ছিল। একদিন বৈশাখী পূর্ণিমায় সারা রাত হাতে হাত রেখে দুজনায় চোখে চোখে কি কথা হয়েছিল মনে পড়ে কে একদিন বৈশাখী পূর্ণিমা, এরকম আর কি। একটু গলাটা বসা আজকে। থ্যাংক ইউ।